সকালে মা আমাকে উঠিয়ে বলেছিল যে মোটর ঠিক করে দিয়ে আসতে, আর মা এদিকে দেখো সকালে ঠাকুরকে জল দিচ্ছে। তারপর আমি সোজা চলে গেলাম বড় বাবাদের ঘর, আর বড় বাবাদের ঘরে দেখো ঘরের ভিতরে মোটরটা ভরা ছিল, তো মোটরটা আমি বার করে নিয়ে গিয়ে বাইরে সেটিং করে দিলাম। এদিকে আমার বাবা ফলগুলোকে বেছে বেছে একদিকে জড়ো করছে, তারপর মা এসে ধান উড়াইতে লাগলো। আর এইদিকে দেখো যে বোঝা খ্যারগুলো পড়ে রয়েছে, এগুলো আমাদের খ্যার, কালকে আমরা ধান এখানে নিয়ে এসে ঝরিয়েছিলাম, তো খ্যারগুলো পড়ে থেকে গেছে, আজকে নিয়ে যাবো এক এক করে বয়ে। মা খামার থেকে ঘর এসে আমাদের সকালে মুড়ি খাবার জন্য বেংনি বানাইছে। মুড়ি টুড়ি খাওয়ার পর সোজা চলে এলাম পুকুর পাড়, আর এই পুকুর পাড়ে একদম ফাঁকা মাঠে আসার একটাই কারণ, আমার 5G নেটে ভিডিও আপলোড করা, আর প্রতিদিন আমি এইখানে এসেই ভিডিও আপলোড করি। পুকুর পাড় থেকে বাড়ি গিয়ে একটা কেঁদে আর একটা বস্তা নিয়ে চলে এলাম মাঠ ঘাস আনতে। মাঠের ধানগুলো দেখো খুব সুন্দর লাগছে, এবার শুধু পাকার অপেক্ষা। মাঠে তো ঘাস নাই বললেই চলে, তো মা আর আমি দুজন মিলে এসেছি বলে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর অল্প অল্প করে এক বস্তা ঘাস কেটেই ফেললাম। বিকেলবেলায় আমাদের গ্রামেরই একটা দাদা আমাকে নিয়ে যাচ্ছিল ওর মামার বাড়ি। রাস্তাতে যাওয়ার সময় দেখলাম যে রাস্তায় প্রচুর ছেলে মেয়ে করে রাস্তায় রাস্তায় যাচ্ছে সামনের দিকে, আর ওই দিকেই ওই রাস্তাতেই আমরাও যাচ্ছি। আর রাস্তার দু সাইডে দেখো টোটো আর বাইক দাঁড় করানো রয়েছে প্রচুর। আর আমরা ধীরে ধীরে একদম ভেতর দিকে চলে এলাম। তো ভিতর দিকে আসার পর দেখছি যে চারিদিকে লাইট জ্বলছে। তারপর আমরা বুঝতে পারলাম যে এখানে ছট পুজোর মেলা। ছট পুজোর মেলা তো আমি কখনো দেখিনি, তো এই প্রথমবার দেখবো। তো চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি বিশেষ কিছু কাজের জন্য এসেছিলাম আমোদপুর। তো আমোদপুরে এসে দেখলাম যে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড মানে বড় মেলা, বেশ ভালো মেলা। তো আজকে ছিল ছট পুজো। তো ছট পুজো হয় সেটা জানতাম না, তাই দেখলাম। চলো। হ্যাঁ, হ্যাঁ